অসাধারণ ফুটবল হয়ে গেল বাংলাদেশে। কি অসাধারণ ফুটবল! থাক তাহলে কষ্ট পেলাম আমরা দর্শকরা কি কষ্ট করছি, আমরা দর্শকরা কি পাইছি ভাই। খেলা দেখলেই কষ্ট, বাংলাদেশের খেলা দেখলেই কষ্ট। ক্রিকেট ছেড়ে ফুটবল দেখতে এলাম, তাতেও কষ্ট। মনে করছিলাম ক্রিকেট খেলা দেখে দেখে বারবার হারিয়ে যাই, হয়তো মনে হয় ফুটবলে কাজ হবে না, ফুটবলে মনে হয় জিতবে না। হামজা চৌধুরী আইছে, প্রবাসী ফুটবলাররা আইছে, তাতে আর কাজ হইল না মামু। তাও সেই একই কষ্ট, কষ্ট কষ্ট কষ্ট। আর কত কষ্ট পালি, এই কষ্টর জায়গাটা পূরণ হবে। এত কষ্ট। বাংলাদেশের কোচ উনি যে হ্যাবিয়ের কাবরেরা নাকি কাবাব, হালা টাকু, চান্দি ছিড়া, মাথায় চুল নেই। আর একটা চান্দি ছিড়া আছে না, আর একটা কিন্তু বাংলাদেশের গোলকিপার আছে জিকু, দেশ সেরা গোলকিপার, এশিয়ার সেরা গোলকিপার। বাপু তারে কি নেওয়া যায় না? টাকু নাকি টাকে টাকে যুদ্ধ বাদে এই জন্যে নেওয়া যায় না? ওই গোলকিপারে রাখলে সমস্যা কি? সারা জীবন যে আমি মার্টিনেস, মিতুল বার্মা খেলবে এমন তো কোনো নিয়ম নেই। গোলকিপার কি চেঞ্জ করা যায় না নাকি দ্বন্দ্ব আছে? আবার বাংলাদেশের যে সহকারী কোচ, ও কিন্তু ফামিদুলের ধাক্কা মারছে। অতএব বাংলাদেশের যে কড়াই কোচ নাকি এই চান্দি ছিড়া নাকি হাতুড়ি সিংয়ের মতো হতে চাচ্ছে, তেল মারে মারে বাংলাদেশে থাকবি। তেল মারলি তো বাংলাদেশ ফুটবলের আবার 12টা বাজে যাবে। অতএব এই চান্দি ছিড়া কোচ আর বাংলাদেশের দরকার নাই। এখন চান্দি ছিড়া কোচ বা বিদায় হোক, করা হোক। যাই হোক, ভালোই খেলতেছে বাংলাদেশ ফুটবল। বহুদিন পরে দর্শক টাহাই দিয়ে টিকিট কিনে খেলা দেখলো। এখন আমরা চাই এই চান্দি ছিড়া কোচের দরকার নাই। যে মানের প্লেয়ার সেই মানের কোচ লাগবে, যে মানের প্লেয়ার তার চেয়ে ভালো মানের কোচ লাগবে। এই চান্দি ছিড়া কোচের দরকার নাই। মামু এখন তুমি চলে যাও, ভালো কোচ লাগবে আমাদের। আমাদের প্লেয়ার আছে ভালো ভালো প্লেয়ার, এই জন্য ভালো কোচ লাগবে। চান্দি ছিড়া মামু তোমাকে বিদায় করা হোক, তুমি বিদায় নিয়ে চলে যাও। কারণ তুমি থাকলে